আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি মোটামুটি ভালো আছি বলবো। আমি গতকাল রাতের থেকে একটুখানি প্রেশারে ছিলাম, আমার চ্যানেলটা নিয়েও অনেকখানি প্রেশারে ছিলাম। আমি প্রায় রাত 4টা পর্যন্ত আমাকে চ্যানেলে কাজ করতে হয়েছে। তার ভিতর দিয়ে সব ভালো মন্দ সব কিছু মিলায় তারপর সারাটা দিনও অনেক বেশি ব্যস্ত ছিলাম। আসলে আমার দিনের বেলাটা ঘুমানো অভ্যাসটা আমার নাই। আমি যদি সারা রাতও জেগে থাকি তাও আমার দিনে ওইভাবে ঘুমটা আমার আসে না। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, কিছু করার নাই। যাই হোক, আমার যতটুকু ঘুম ওই রাতেই আমাকে ঘুমাতে হবে। শরীরটা খারাপ ছিল, তার ভিতর দিয়েও একটুখানি কাজে ব্যস্ত ছিলাম, কাজ করতেছিলাম। দেখেন আমার শখের ডাইনিং টেবিলটার কি অবস্থা। যদিও ঈদের সময় একটা ডাইনিং টেবিলের ভালো একটা কুলাত আনা হয়েছে, যেহেতু ওটা আমার অনেক পছন্দের একটা কুলাত, এর জন্য আমি ওটাকে আমি তুলে রাখছি আর কি। ওটার উপরে সাদা একটা বেরিয়েছে, ওইটা আসলে দিতে হবে। প্রতিদিনই টেবিলটা মোছা হয়, তারপরেও যেহেতু ফ্যানের কিন্তু এই দিনে ধুলাবালিটা বেশি টানে ঘরে। প্রত্যেকটা জিনিসের উপর প্রচুর পরিমাণে ধুলা থাকে, এর জন্য আমি তুলে নিয়েছি। যাই হোক, টেবিলের ময়লাটা দেখে কেউ কিছু মনে করবেন না। তবে এখন নতুন একটা সাদা ভিতরে একটু উন্নত মানের একটা বেরোয়েছে টেবিল ক্লথ, ওটা সাইডে গোল্ডেন কালারের দেওয়া আছে। ওটা আমি দেখছি একটা ভিডিওতে, বাট ওটা আমাদের এখানে দোকানে আমি গিয়েছিলাম, খুঁজছি পাই নাই। ওই ধরনের একটা ক্লথ এনে দিলে যে এটা কাচের ডাইনিং টেবিল এটাও বোঝা যাবে, প্লাস তার সঙ্গে দেখতেও ভালো লাগবে। যাই হোক, চেষ্টা করব টেবিলটাকে রক্ষা করার জন্য। তারপর আমি বাজারে গিয়েছিলাম, সেখান থেকে তো আমার বাবার ফেভারিট কচুরলতি পেয়েছিলাম। কচুরলতিটা এনে আমি কেটে বেছে সুন্দরভাবে লবণ মাখিয়ে রাখছি। এখন আমি ধুতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার আগে আমি এখানে মাছটা কেটে নিয়েছি। মাছটার এমন একটা খারাপ অবস্থা দেখে কেউ কিছু মনে করবে না। মাছের আইসটা ফেলে দিয়ে আমি চেষ্টা করছিলাম চাকু দিয়ে এটাকে কাটার জন্য, এর জন্য এরকম হয়ে গিয়েছে। কেউ আবার পচা মাছ ভাববেন না। যাই হোক, আমি কিন্তু পচা জিনিস কিনি না, আমি অল্প খাবো অল্পই করব, কিন্তু আমি বাজারটা সবসময় ভালো দেখে করার চেষ্টা করি। এর জন্য আমার কারো বাজার করাও আমার পছন্দ হয় না ইদানিং। যাই হোক, এখানে আমি মুসুরির ডাল রান্না করব। লাউ দিয়ে মুসুরির ডাল তো এই গরমের দিনে ভালো লাগবে খেতে অনেক। লাউটা যেহেতু একটু ঠান্ডা তরকারি, কচুরলতিটা আমি সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে এনেছি। লবণ দিয়ে মাখিয়ে নিলে কিন্তু কচুরলতিটা গলা একটু চুলকাবে না। অনেক বেশি মজা হয়েছিল কচুরলতি কিন্তু এমনিতেও রান্না করে খাওয়া যায়। এখন আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা যদি কেউ চান তাহলে একটুখানি ধনিয়া গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু ইলিশ মাছ দিয়েছি সেহেতু আমি এটা দেওয়ার প্রয়োজন মনে করিনি। চাকু দিয়ে মাছটা কাটতে যে আমি কি অবস্থা করেছি, আমি বটিতে আসলে মাছটা লাগাতে চাচ্ছিলাম না। মাছ লাগালে আবার আমাকে ক্লিন করতে হবে, যেহেতু আমার ভালো লাগতেছিল না। যাই হোক, আজকেও আমাকে ভয়েস থেকে বের হয়ে যেতে হলো, কারণ পানির বিল নিতে আসছিল। পানির বিলটা দিয়ে দিলাম, যা এর জন্য আর কি ভয়েসটা ওভার করতে করতে আমার আবার ভয়েস থেকে বের হয়ে যেতে হলো। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি একটুখানি কষিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে কচুরলতিগুলো দিয়ে দেবো। কচুরলতিগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ঝোলের পানিটা দেওয়া যাবে না। কচুরলতি দেওয়ার সাথে যদি ঝোলের পানিটা দিয়ে দেন তাহলে কিন্তু লতিগুলো অনেক বেশি গলে যাবে। লতিগুলো কিন্তু অনেক বেশি গলে যাবে, এর জন্য একটুখানি সময় নিয়ে এটাকে কাছে দাঁড়িয়ে কষিয়ে নিতে হবে। তারপর এখানে লতিগুলো দিব। সাথে সাথেই যদি লতিগুলো দিয়ে দেওয়া হয় আর দেওয়ার পরপরই কিন্তু পানি দেওয়া যাবে না। কচুরলতিটা আমি আমার বাবা অনেক বেশি পছন্দ করি, এর জন্য আমি কচুরলতিটা পেলে আসলে আনার চেষ্টা করি। গত বছর চিকুন চিকুন কচুরলতি এনেছিলাম আমাদের দেশি যে কচুরলতিটা, ওই লতিটা আসলে অনেক বেশি মজা ছিল, কিন্তু ওটা রেডি করা খুব কষ্ট হয়ে যায়। বাট এটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। একবার ভেবেছিলাম ডাল দিয়ে রান্না করব, কিন্তু পরবর্তীতে মনে পড়লো যে গত বছর একবার কচুরলতি দিয়ে মাছ রান্না করেছিলাম, ইলিশ মাছ দিয়ে, আমার বাবাটা অনেক বেশি পছন্দ করেছিল। এর জন্য আমি এই রান্নাটাই করতে চেয়েছি। আসলে রান্না মজা না হলে যে কোনো রান্নাই খেতে ভালো লাগে না। এবার একটু সময় নিয়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হাইটে রেখে এখানে কিন্তু আমি লতিটা জাল করে নিব। আর সাথে সাথে এই পর্যায়ে যদি আমি অনেকগুলো পানি দিয়ে দিই তাহলে কিন্তু আমার স্বাদটা খারাপ হয়ে যাবে। যাই হোক, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখেন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি। মাশাল্লাহ, কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। আর লতি তরকারিতে কিন্তু কাঁচামরিচের থেকে একটুখানি শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন।
অনেকে একটা বিষয় খেয়াল করে না, অনেকে করে কি এখানে কিন্তু শুকনো মরিচটা ব্যবহার করে, মানে শুকনো মরিচটা না, যাই হোক কাঁচা মরিচ ফালিটা বেশি ব্যবহার করে। অনেকের ধারণা যে লতিতে কাঁচা মরিচ মরিচ দিলে হয়তো বেশি ভালো লাগে, বাট আমার পরীক্ষিত এটা শুকনো মরিচের গুঁড়াটা যত বেশি দেওয়া হবে তত বেশি ঝালটা বেশি আসবে এবং খেতেও ভালো লাগবে। যাই হোক আমার লতির তরকারিটা আমার ঝোলে জাল উঠে গিয়েছে, ওটাকে আমি বন্ধ করে রেখে এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটুখানি লবণ হলুদ আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে। এখন এই ডালটা প্রায় একটু ফুটে আসছে, তখন এই পর্যায়ে এখানে আমি লাউ আর একটু পরিমাণ পানি দিয়ে দেবো। যেখানে যেহেতু এটা একটু ঘন্ট টাইপের হবে, এর জন্য আমি পানি আর লাউটা দিয়ে আমি এখানে বসিয়ে দিয়ে আসলাম, আর একটু পরিমাণে দিয়েছিলাম আর কি লবণ হলুদ। তারপরে এর ভিতরে দেখেন আমার লতির তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে, কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে, খেতেও যেমন মজা হয়েছে দেখতেও কিন্তু অনেক বেশি মজা ছিল তরকারিটা। এভাবে আপনারাও রান্না করে খেতে পারেন। কচুরলতি রান্না করতে আসলে মাছ না হলেও চলে, মাছ না দিলেও চিংড়ি মাছ ইলিশ মাছ কিংবা যে কোনো ধরনের মাছ না দিলেও কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। দেন এখানে লতি তরকারিটা নামানোর পরে আমি দেখলাম যে আমার ডালটা কিন্তু যতটা আস্ত ছিল অনেক বেশি ফুটে গিয়েছে, আরও একটু ডালটা সিদ্ধ হয়ে যাবে। এটা যেহেতু একটু ঘন্ট টাইপের হবে, এর জন্য এখানে আমি লাউটা এখনো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই, হাফ সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে রাখবো, নামিয়ে রাখার পরে এটার যেটা বাগার দিব, বাগারের জন্য এটা রেডি করব। এখানে শুকনো মরিচ নিয়েছি 2টা, আর জিরা ফোড়ন আর তেজপাতা। অনেকে এখানে পাঁচফোড়নটা ইউজ করে, বাট পাঁচফোড়নটার ফ্লেভারটা আমার সবসময় ভালো লাগে না। এখন এই পর্যায়ে আমি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব। এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটা ডালে দিয়ে দিব। গরমের দিনে আসলে ডালটা অনেক বেশি মজা লাগে, এর জন্য আমার ডাল শেষ হয়ে গিয়েছিল, আমি গতকালকে কিনে এনেছি। যাই হোক এই যে কালারটা দেখেন চেঞ্জ হয়ে আসছে, কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে তখন আমি এখানে করছি, কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে তখন আমি এটাকে ডালের ভিতর দিয়ে দিলাম। লাউ দিয়ে ডাল খেতে কার কার ভালো লাগে? আমার তো বেশ লাগে, আমার বাবাটাও বলেছে অনেক বেশি মজা হয়েছে। একদিন একটু তরকারি বেশি করে রান্না করলে পরের দিন একটুখানি কম রান্না করলেও হয়ে যায় আসলে। যাই হোক এখানে আমি ডালটা রান্না করে নিয়েছি, আর ডাল হলে যে কোনো ডাল দিয়ে যে কোনো সবজি হলে তো আমার বাবাটা রুটি খেতে অনেক বেশি পছন্দ করে, এর জন্য যাতে সকালের নাস্তাটা দিতেও আমার একটুখানি হেল্প হয়, এর জন্য আমি এভাবে করার চেষ্টা করি। আজকে সকালে তো আমার বাবাকে রুটি করে দিয়েছিলাম, আর হচ্ছে এই ডালটা দিয়েই খেয়েছে, বললো যে আজকে আর ডিম রেডি করতে হবে না। যাই হোক তারপরে যে দুপুরের খাবারটা আমার রেডি হয়ে গেছে। গতকালকে আমি কোনো নাস্তা রেডি করেছিলাম না, 2 দিন থেকে যে নাস্তাগুলো বানিয়েছিলাম সেটা ফ্রিজে ছিল, সেই ফ্রিজের 2টা পেঁয়াজু, 1 পিস কেক, তারপরে ওর জন্য যে বিস্কিট এনেছিলাম আমি অরিও, এই বিস্কিটটা খেতে আমার বাবা অনেক বেশি পছন্দ করে যেহেতু এটা চকলেট ফ্লেভার, এর জন্য আর একটা আইসক্রিম এনেছিলাম। সব বাবা মায়েরাই হয়তো এরকম, বাইরে গেলে নিজের কথা কখনো চিন্তা করে না, সন্তানের জন্য কিছু আনার চেষ্টা করে। আমার বাবাটা বাইরেও তেমন বেশি একটা করে না, এর জন্য আমাকে ঘরে আসলে খাবার দাবারগুলো রেডি করে দিতে হয়। আর কি বলবো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।